দেখো, তোমার সাথে আমার যা কিছু ছিল তা নতুন করে কেন তুলতেছো? আমি একটা মেয়ে মানুষ, আমি রিক্সা চালাচ্ছি, তার পিছনে নিশ্চয়ই কোনো বড় একটা কারণ আছে। আর কোনো বড় কারণ না থাকলে না মেয়ে মানুষ রিক্সা নিয়ে রাস্তায় নামে। তো কি হয়েছিল ওই দিন? তুমি আমার ছেড়ে চলে গেছিলা কেন? আর যোগাযোগ কেন বন্ধ করছিলা? তুমিই বলো, আমি কোনো শান্তিতে ছিলাম? তুমি সারাটা দিন সিগারেট টানতে, তোমার তো কোনো চিন্তা ভাবনাই ছিল না একটা চাকরি বাকরি জোগাড় করবা, এরকম কোনো চিন্তা ভাবনাই আমি তোমার মধ্যে দেখতাম না। আর ওই দিকে আমার বাবা মা প্রত্যেকটা দিন আমাকে প্রেশার কিট করতো বিয়ের। আমি তোমাকে কত কথা বলছি, কত বোঝানোর চেষ্টা করছি, আমার কথা বোঝার চেষ্টা করছো। আর কি বললো? আমি তোমাকে রিক্সা চালাতে বলছি। আমি তোমাকে কেন রিক্সা চালাতে বলছি? কারণ তুমি কোনো কাজকর্ম করতে না, তুমি কোনো কিছুতে সিরিয়াস ছিল না, এই জন্য আমি তোমাকে রিক্সা চালাতে বলছি। সবই ঠিক আছে, আমি বুঝলাম। তুমি আর কিছুদিন তো ওয়েট করতে পারো, তাহলে তো আজকে তুমি রাজরানীর মতো থাক। তুমি সফল কেন হয়েছো জানো? আমার জন্য। আজকে আমি যদি তোমাকে ছেড়ে না চলে যেতাম তাহলে তুমি সফল হতে পারতা না। তার একটাই কারণ যে তুমি তোমার লাইফে কখনো সিরিয়াস ছিল না, আর সেটা আমি বুঝতে পেরেছিলাম। আমি জানতাম আমি যদি তোমার লাইফ থেকে চলে না যাই তুমি কিচ্ছু করতে পারবে না, তাই আমি তোমার লাইফ থেকে চলে গেছি। আর তাছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না, আমার বাবা মার পছন্দের ছেলেকে আমার বিয়ে করতে হয়েছে, তাই আমি আমার বাবা মার পছন্দের ছেলেকে বিয়ে করছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব কথা মাইনা নিলাম। তুমি রিক্সা নিয়ে কেন বেরিয়েছো আমি তো এটাই বুঝতেছি না। আসলে সত্যি কথা বলতে কি জানো, বাবা মার পছন্দে বিয়ে করেছি ঠিকই, কিন্তু তোমাকে তো আমি অনেক ভালোবাসতাম, তোমাকে আমি বলতে পারিনি। প্রতিনিয়ত আমার তোমার কথা মনে পড়তো, আমি প্রত্যেকটা দিন কান্না করতাম। আমি ভাবতাম কি আমি যা করছি অনেক বড় ভুল করছি, আমি তোমাকে হারায় ফেলছি। আমি সবসময় আমার বাবা মাকে বলতাম তোমাদের জন্য আজকে আমার এই অবস্থা, আমি যাকে ভালোবাসি তাকে পাই নাই। আমার এই কষ্ট আমার বাবারা সহ্য করতে পারে নাই, আমার কথাগুলো আমার বাবা নিতে পারে নাই, যার কারণে আমার বাবা স্টক করার পর আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর আমি না পুরো স্থির হয়ে যাই। কিন্তু আস্তে আস্তে যত দিন যায় আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্কটা গভীর হতে থাকে। আসলে আমার কপালটাই মনে হয় খারাপ, বুঝছো? আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্কটা গভীর হওয়ার প্রথম সপ্তাহতেই আমার হাজবেন্ডের ব্লাড ক্যান্সার ধরা পড়ে।